শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এখন অনেকটাই ভোরবেলা। ভোরবেলা দিনের সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, আর সেরে এখন স্নান টানও হয়ে গেছে আমার। আর জামা কাপড়গুলো মেলতেও চলে এসছে। আজকে আর স্নান করার আগে মেলিনি, রেখে দিয়েছিলাম। একেবারে স্নান টান করে এখন মেলতে এসেছি। এখন গিয়ে পুজোটা করে তারপরে রান্নার দিকে যাব। আজকে মেয়ে বলল, মা আজকে আমি রুটি খাবো, আজকে আর ভাত খাবো না। তো ওই জন্য রুটি আর তরকারি একেবারে সবার জন্যই করে নেব। বড়মশাই খেয়ে যাবে, একেবারে লাঞ্চ নিয়ে যাবে। আর মেয়ে আর আমি খেয়ে নেবো একেবারে। মেয়ে খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যাবে, এসেও খাবেক্ষণ। আর আমিও এখন একটু ব্রেকফাস্টে খেয়ে নেবো আর লাঞ্চেও খেয়ে নেবো। আজকে রুটি তরকারিই হবে, আর ভাত রান্না করব না। মেয়ে ভাত খেতে চাইছে না আজকে। তো ওই জন্য, আর মেয়ের পরীক্ষা চলছে তো বন্ধুরা, ওই জন্য ভিডিওটা হয়তো ঠিক করে রোজ দিতে পারছি না। তো যাই হোক, এই তো হলো ব্যাপার। আর এখন একদম তো মেঘলা ওয়েদার, মানে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি হবে, এরকম সারাদিন তো বৃষ্টি হচ্ছে। আর মানে এখন আরও আকাশটা দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি ভেঙে পড়বে। তো যাই হোক, আধ ঘন্টা 1 ঘন্টা জলটা ঝরে নিলে তারপর ঘরে নিয়ে যাব। এই বৃষ্টি ভেজা ওয়েদারের জন্য অনেক দিন হলো চাদরটা কাচা হয় না। তো উম, তাই ভাবলাম আজকে কেচেই ফেলি। আধ ঘন্টা খানিক জল ঝরে গেলে তারপর ঘরে এনে মেলে দেবো, নালে ওই অবস্থায় পড়ে রয়েছে। ওই জন্য চাদরটা কেচে ঠেচে দিয়েছি, অনেকক্ষণই কেচেছি, মেলতে আর আসিনি, একেবারে স্নান টান করে আসলাম। তো ভিজে গায়ে জামাটা পরেছি দেখে জামাটাও একটুখানি ভিজে টিজে গেল, এই আর কি। চলো রান্না বান্না করে তো আবার চেঞ্জ করি। দিনের মধ্যে কতবার যে নাইটি চেঞ্জ করতে হয়, এটা মানে একেবারে রান্না টান্না হয়ে গেলে তারপর একটু চেঞ্জ করে নিই, আবার সন্ধ্যাবেলা চেঞ্জ করি। চেঞ্জ করতেই থাকি, আবার রাতের বেলা একটা আলাদা আছে, মানে যেটা পরে আর কি শুই আমি। তো এই তো হলো ব্যাপার। অনেকেই জিজ্ঞেস করেছো আমাকে যে ভিডিও দিচ্ছ না কেন দিদি, সব ভালো আছে তো? হ্যাঁ, সব ভালো আছে। মানে ওই মেয়ের পরীক্ষা তো, ওই জন্য ভাবলাম কদিন থাক, কদিন পরেই দেবো। ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তো ওই জন্য আর ভিডিও রেডি করতে পারিনি আসলে। ও এসে পড়তে বসছে, ভয়েস ওভার দিতে মানে পারছি না, একটাই ঘর। ওই জন্য আরও ভিডিও টিডিও দেওয়া হয়নি এই কদিন। তো যাই হোক, একটুখানি মেকআপ করে নিও বন্ধুরা, কিন্তু আমার তরফ দিয়ে ভালোবাসার কোনো কমতি হবে না তোমাদের জন্য। তো দেখো, রুটিগুলো করে নিচ্ছি, তারপরে সোয়াবিন কারি খাবে বললো মেয়ে। তো তারপরে সোয়াবিনের তরকারি একটু বেশি করে করে নেবো, সবার হয়ে যাবে। আজকে আর কিছু করব না, একটা তরকারিই করব, রুটি দিয়ে খাবো তো। জায়রা কিচেন আইডি থেকে কমেন্ট করেছে, কিভাবে সম্ভব একা হাতে এত কাজ করা, তারপরও কত সুন্দর পরিপাটি থাকেন আপনি। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা কমেন্ট করেছো। আসলে ওই যে, ইচ্ছে থাকলেই উপায় হয়। ইচ্ছে যখন থাকবে তখন দেখবে সব সম্ভব। আর যে রাধে সে তো চুলও বাঁধে, তাই না? তো দেখো, সোয়াবিনটা ঢেলে ভালো করে সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন টুন দিয়ে। আর এদিকে মশলাগুলো করে নিচ্ছি। রুমা ড্রিম কিচেন থেকে কমেন্ট করেছে, কতগুলো কাজ খুব সুন্দর করে করে নিলেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তৃপ্তি রান্নাঘর থেকে কমেন্ট করেছে, অনেক সুন্দর ভিডিও, সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখলে, কফি দেখে খেতে মন চাইছে। রাতে আলুর তরকারি পরোটা, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ। আর চলে এসো, একসাথে কফি খাবো। সুমি ভিলেজ লাইফ থেকে কমেন্ট করেছে, একা হাতে অনেক কাজ করলে দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ। পুষ্প কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তুমি ঠিক বলেছ, পরীক্ষার কটা দিন অন্তত মায়েরা ছেলে মেয়েদের কাছে পড়ার সময় বসতে হয়। ভোরে উঠে দোকানের জিনিসপত্র সব সুন্দর করে ভরে রাখলে, সব কাজকর্ম সুন্দর করে গুছিয়ে করে নিলে, রান্নাবান্না পুজো
ডিমের অমলেট কারি, সন্ধ্যের সময় কফি, বিস্কুট, রাতের ডিনার, আলুর দম, পরোটা। ভিডিওটা অসাধারণ লাগলো বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবেই ভালোবাসা দিয়ে প্রত্যেকের সাথে থেকো। আর এই যে দেখো, রান্না করতে করতে একটু বাজার টাজার নিয়ে আসলো বড়মশাই, সেগুলো একটু ধুয়ে নিলাম। তোমরা তো জানোই আমি বাজার থেকে বাজার করে আনলে আগে একটু ধুয়ে নিই। এটা আমার অনেক দিনেরই অভ্যাস হয়ে গেছে। তো সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে, তাই একটু ধুয়ে নিলাম। এগুলো শুকিয়ে গেলে আবার জায়গা মতো রেখে দেবো। তো চলো, সোয়াবিনটা সিদ্ধ করা হয়ে গেছে, দেখাই তোমাদের। সোয়াবিনটা সিদ্ধ করে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে রান্না করা দরকার, সোয়াবিনটা অনেক পরিমাণে নোংরা থাকে। আর সোয়াবিনটা যদি ভেজে রান্না করা যায় না, তাহলে কিন্তু সোয়াবিনের টেস্ট 10 গুণ বেড়ে যায়। এমনি রান্না করলে একরকম টেস্ট, আর ভেজে রান্না করলে একরকম টেস্ট হয়। সোয়াবিনের কারি পুরো ডান হয়ে গেছে, দেখো একদম কষা কষা করে নিয়েছি। লিপি রয় আইডি থেকে কমেন্ট করেছে, প্রয়োজনীয় জিনিসগুলো সব কৌটোতে ঢেলে নিলে, বাসন মাজলে, ডিম ভেজে নিলে, কাপ ভেঙে গেছে, আলুর দম ডিনারে বানালে। খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে তারপরে সন্ধ্যের যা যা কাজকর্ম থাকে সেগুলো করে নিচ্ছি। আর এই যে সবার আগে একটু জল টলগুলো ভরে নিচ্ছি। আর তারপরে চলো এখন একটু চা করে নেবো। চা করে তারপর রাতের ডিনার করব। ডিনার করে মেয়ের পাশে আবার বসতে হবে, ওর পরীক্ষা চলছে। শ্রাবন্তী ব্লগ থেকে কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, আমার মেয়েও সামনে না বসলে পড়তে চায় না। সত্যিই তাই, চারিদিকে শুধু জল। খুব ভালো লাগলো শ্রাবন্তী তোমার কমেন্টটা পড়ে। ভালো থেকো। আসলে প্রত্যেকটা বাচ্চাই না সামনে বসলে, বিশেষ করে মা সামনে বসলে তাদের পড়া ওরা একটুখানি মন দিয়ে পড়তে পারে। ওই জন্য পরীক্ষার সময় অন্তত একটু সামনে বসা উচিত। এখন তো আমার মেয়ে বড় হয়ে গেছে, যতদিন ছোট ছিল আমি তো নিজে হাতেই ওকে হাতে করে পড়াশোনা অ আ ক খ শেখানো থেকে, সেই হাতে খড়ি থেকে বলা যেতে পারে একদম 8 পর্যন্ত নিজে হাতেই পড়িয়েছি। তো সামনে বসে পড়ালে না সেই পড়া আলাদাই একটা রেজাল্ট পাওয়া যায়। তো দেখো চা হয়ে গেছে, চলো চা টা খেয়ে তারপরে ডিনারটাও চটপট করে বানিয়ে নিই। আর আজকে ডিনারে হবে ঘুগনি আর রুটি। মেয়ে খুব ভালো খায় ঘুগনি। আর আমি ওই পরীক্ষা বলে গোল গোল জিনিস বা ওই আলু পেঁয়াজ অনেকেই খায় না, ওই সবগুলো ডিম, ওগুলো কিন্তু আমি মানি না। তো ওই জন্য আমার পরীক্ষার সময় আলাদা করে মানে গোল গোল জিনিস যে খাওয়া যাবে না এখন, সেসব কোনো ব্যাপার নেই। তো দেখো রুটিটা করে নিচ্ছি, এদিকে ঘুগনিটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে এসছে অলরেডি, আর একটুখানি হলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এই যে এদিকে রুটিটা হয়ে সেইটা হলেই হয়ে যাবে। আর এদিকে ঘুগনিটা করে নেবো চট করে। সোনার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার এই টিয়া পাখি দেখতে আমার বেশ লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। মাই ভিলেজ লাইফ আয়েশা থেকে দিদিভাই কমেন্ট করছে, সোমা টেকনিকটা দারুণ লাগলো, 3টে রুটি কি সুন্দর করে উল্টে পাল্টে চেকে নিল, জাস্ট অসম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সরিতা রেসোই অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে, নাইস ব্লগ, খুব কথা করলে, রান্না করলে, বাড়ির কাজ করলে সব মিলে ব্লগটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সুইটি লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। দিলরুবার হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, বিউটিফুল শেয়ারিং, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। হেলিমা কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, সব কিছু গুছিয়ে নিয়ে থালা বাসন ধুয়ে পরিষ্কার করে রান্নাবান্না কফি বানানো, খুব ভালো লাগলো সবটা দেখে, থ্যাংক ইউ সো মাচ। আমার জীবন থেকে সোমা কমেন্ট করেছে, অমলেটটা দেখে লোভ হলো, আমিও কাপ অনেক ভয়ে ভয়ে ইউজ করি,
রাতে পরোটা আলুর দম। থ্যাংক ইউ সো মাচ। আর বলো না কাপের কথা, কাপ ধরতেই আমার ভয় লাগে জানো। মানে কাচের কোনো জিনিস আমার হাতে আর কি টেকেই না, ওই খুব জোর একদিন দুদিন তারপরেই গেল আর কি। একবার তো মানে চানাচুর একটা রেখেছিলাম বড় একটা শিশিতে, সেটা শুদ্ধই পটাশ হয়ে গেছে। মানে কাচের শিশি, ইচ্ছে তো জাগে যে রান্নার সব মশলা টশলা রাখি, পর মুহূর্তেই আবার মেয়ে মনে করে দেয়, ও মা তোমার হাতে তো আবার কাচের জিনিস টেকে না, রান্নার জিনিস মশলা রাখবে বলছো, টিকবে? তারপরে ভাবি সত্যি কথা, মশলা তো সবসময় ইউজ করতে হবে, কখন পড়ে গিয়ে দুমদাম যাবে আর বড়মশাই খালি কথাই শোনাতে থাকবে। ওই জন্য ভয়ে আর ইউজ করি না। তো দেখো মশলাটা কষে গেছে আর ঘুগনিটাও রেডি হয়ে গেল। তো এই তো হবে আজকে আমাদের ডিনার। আর খাওয়ার সময় তেঁতুল জল, পেঁয়াজ, যা যা দেওয়ার, লঙ্কা টঙ্কা, জাস্ট অসাধারণ হয়েছিল। ঘরে একটুখানি কসরত করে করলে সে জিনিসটা আমার মনে হয় সবসময় বাইরের থেকে ওটা খেতেও ভালো হয় আর স্বাস্থ্যের পক্ষেও উপযোগী আর কি, উপকারী। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।